একজন ব্যক্তির ক্যারেক্টার বোঝা যায় তার পাবলিক লাইফ দেখে। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার পরিবারের কাছে সবচেয়ে উত্তম। বাইরে আমরা যা দেখাই তা হতে পারে একটা পারফরম্যান্স, কিন্তু ঘরে আমরা যা দেখাই সেটাই মূলত আমাদের আসল পরিচয়। আমি বলছি না সবাই এক। তাহলে আজ থেকে কি আমরা নিজেকে বদলাতে পারি? ঘরের ভেতর কোনো রাজকীয় পরিবেশ ছিল না, ছিল না কাউকে নির্দেশ দেওয়ার মতো দৃশ্য। বরং দেখা যেত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতেই জুতোর ছেঁড়া অংশ সেলাই করতেন। কখনো নিজের জামার বোতামটাও তিনি লাগিয়ে নিতেন। ঘরের ছোটোখাটো কাজে পরিবারের সদস্যদের তিনি সহযোগিতা করতেন। বাইরে যার একটি ইশারায় হাজারো অনুসারী হাজির হতো, অথচ ঘরের ভেতর তিনি নিজেকে অন্যান্য সবার মতোই একজন ভাবতেন। আজানের ধ্বনি শোনা মাত্রই তিনি সব কাজ ফেলে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। এরপর আবার ফিরে এসে সেই একই ঘরোয়া কাজে সহযোগিতা করতেন। আচ্ছা বলুন তো, কাউকে সবচেয়ে কাছ থেকে চেনে কারা? যারা তার সঙ্গে একই ছাদের নিচে বসবাস করে, তাই তো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কেমন ছিলেন? তার সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষীদের একজন ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে যখন জিজ্ঞাসা করা হলো ঘরে তিনি কি করতেন, তার জবাব ছিল এক লাইনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সেই কথার গভীরতা ছিল অনেক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরোয়া কাজে ব্যস্ত থাকতেন আর নামাজের সময় হলে বেরিয়ে যেতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, অথচ নিজের ঘরে একজন সাধারণ ব্যক্তির মতোই কাজ করতেন। সিরাত অ্যান্ড সোসাইটির আজকের পর্বে আমরা এমন একটা প্রশ্নের জবাব খুঁজব, যে প্রশ্নটা আমাদের প্রায় সবার জীবনের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। একজন আদর্শ স্বামী কেমন হয়ে থাকে, কিংবা একজন আদর্শ বাবার প্রকৃত পরিচয় আসলে কি? আমরা প্রায় ভাবি একজন ব্যক্তির ক্যারেক্টার বোঝা যায় তার পাবলিক লাইফ দেখে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে স্বতন্ত্র কিছু দেখায়। তার অমীয় একটি বাণী রয়েছে যা আজও একটি পারিবারিক সম্পর্ককে জাস্টিফাই করতে শেখায়। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার পরিবারের কাছে সবচেয়ে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। আসলে কাউকে মুগ্ধ করা কঠিন কিছু নয়, কিন্তু বছরের পর বছর একই ছাদের তলায় বসবাস করা প্রিয়জনদের ভালোবাসা ধরে রাখাটা, সেটাই হয়তো আমাদের চরিত্রের আসল পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক কোমলতার আরেকটি মহান দিক দেখা যায় একেবারে ছোট্ট নীরব একটি অভ্যাসে। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পাত্রে মুখ রেখে পানি পান করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই পাত্রের ঠিক একই জায়গায় মুখ রেখে পানি পান করতেন। এমনকি হাড় থেকে মাংস আলাদা করে খাওয়ার সময়ও তিনি ঠিক সেই জায়গাটাতেই মুখ রাখতেন যেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ রেখেছিলেন। কোনো বড় ঘোষণা নেই, কোনো উপহার নেই, শুধু এমন একটা ছোট্ট অভ্যাস যেটা বলে দেয় ভালোবাসা কতটা গভীর হলে এত ছোট্ট একটা জিনিসেও মনোযোগী হওয়া যায়। সেই একই কোমলতার আরেকটি চিত্র দেখা যায় নামাজের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদুরে এক নাতনি ছিল, উমামা। নামাজে দাঁড়ালে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তাকে কাঁধে তুলে নিতেন। তারপর যখন সিজদায় যেতেন ধীরে ধীরে তাকে জমিনে নামিয়ে রাখতেন, আর যখন উঠে দাঁড়াতেন আবার কোলে তুলে নিতেন। কল্পনা করুন, সেই ছোট্ট শিশুটি হয়তো তখনও বুঝতে পারেনি তার কাঁধে ভর করে সে ইতিহাসের সবচেয়ে মহৎ ব্যক্তির ভালোবাসায় সিক্ত হচ্ছে। এখানে একটা প্রশ্ন আসতেই পারে,
তাহলে কি পরিবার আর দায়িত্ব এ দুটো জিনিস একসাথে চলতে পারে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জীবনী জবাব দেয়, বরং একটাই আরেকটাকে সম্পন্ন করে। লিডারশিপ মূলত শুরু হয় ঘর থেকেই। যিনি ঘরে সম্মান দিতে জানেন না, তিনি বাইরেও প্রকৃত সম্মান অর্জন করতে পারেন না। প্রকৃত চরিত্র প্রকাশ পায় সেখানে যেখানে অভিনয় করার প্রয়োজন হয় না, আর সেই জায়গাটার নাম হলো পরিবার। এই একটি মাইন্ডসেট নিয়ে এবার একটু নিজেদের জীবনের দিকে ফিরে তাকাই। অফিসে আমরা হাসি মুখে কথা বলি, অতিথিদের সামনে ভদ্র থাকি, অপরিচিতদের প্রতিও ধৈর্য ধরি, অথচ দিন শেষে সবচেয়ে কম ধৈর্যটা যদি নিজের পরিবারের জন্যই থাকে, তাহলে আমাদের সবচেয়ে কাছের প্রিয়জনেরা কি সত্যি আমাদের সেরা সংস্কারটুকু পাচ্ছে? আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে পাকে বলেন, আর তার নিদর্শনগুলোর একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবন সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। সুতরাং দাম্পত্য জীবন কোনো বোঝা নয়, বরং এটি একটি প্রশান্তির জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তা হলো পরিবারই একজন ব্যক্তির চরিত্রের দর্পণ স্বরূপ। বাইরে আমরা যা দেখাই তা হতে পারে একটা পারফরমেন্স, কিন্তু ঘরে আমরা যা দেখাই সেটাই মূলত আমাদের আসল পরিচয়। আমি বলছি না সবাই এক। তাহলে আজ থেকে কি আমরা নিজেকে বদলাতে পারি? ঘরে ফেরার পর প্রথম 5 মিনিট ফোন রেখে শুধু নিজের প্রিয়জনদের দিকে একটু পূর্ণ মনোযোগ দেয়া, এটাই হতে পারে সূচনা। পৃথিবী আপনার সাফল্যের জন্য করতালি দিতে পারে, কিন্তু আপনার চরিত্রের সবচেয়ে সত্য দিক সম্পর্কে সাক্ষ্য দেয় আপনার পরিবার। কেননা বাইরের মানুষ আপনার অর্জন দেখে, আর ঘরের মানুষ প্রত্যাশা করে আপনার উত্তম আচরণ। হয়তো মহান হওয়া মানে পৃথিবীকে মুগ্ধ করা নয়, বরং এমন একজন হওয়া যার সঙ্গে একই ঘরে থাকা প্রিয়জনেরা নিজেকে নিরাপদ, সম্মানিত আর ভালোবাসার মানুষ বলে অনুভব করে। কিন্তু একটা প্রশ্ন এখানেও থেকে যায়, যার হৃদয় এত কোমল, এত ভালোবাসাপূর্ণ, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি কিভাবে নিজেকে ভেঙে পড়তে দেননি? সেই উত্তরটাই আমরা খুঁজব পরবর্তী পর্বে।